নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আপনি যদি ডাব্লিউবি সেট, ইউজিসি নেট এবং ডাব্লিউবি সিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এই সিরিজটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বিষয় শিক্ষণ অভিরুচি। শিক্ষণ অভিরুচি বলতে একজন শিক্ষকের কার্যকরভাবে পাঠদান করার ক্ষমতা, আগ্রহ, দক্ষতা এবং শিক্ষার্থীদের শেখার প্রতি উৎসাহিত করার যোগ্যতাকে বোঝায়। একজন প্রকৃত শিক্ষক শুধু তথ্য প্রদান করেন না, তিনি শিক্ষার্থীদের চিন্তা করতে, বিশ্লেষণ করতে এবং সমস্যা সমাধান করতে শেখান। একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য হলো বিষয় সম্পর্কে গভীর জ্ঞান, কার্যকর যোগাযোগ দক্ষতা, ধৈর্যশীল ও সহানুভূতিশীল, নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ, ইতিবাচক মনোভাব, সময় ব্যবস্থাপনার দক্ষতা, নেতৃত্ব দানের ক্ষমতা, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার ক্ষমতা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, আজীবন শেখার মানসিকতা। শিক্ষণের প্রধান উদ্দেশ্য হল জ্ঞান প্রদান, দক্ষতা বিকাশ, মূল্যবোধ গঠন, ব্যক্তিত্বের বিকাশ, সৃজনশীল চিন্তার বিকাশ, সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তোলা। শিক্ষণের তিনটি স্তর। স্মৃতি স্তর, মেমোরি লেভেল টিচিং। এখানে মুখস্থ বিদ্যার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। শিক্ষকের ভূমিকা প্রধান, শিক্ষার্থী তথ্য মনে রাখে। দ্বিতীয়, বোধগম্যতা স্তর, আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং। এখানে বিষয় বোঝার উপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনা, প্রশ্নোত্তর এবং উদাহরণের মাধ্যমে শেখানো হয়। 3, প্রতিফলনমূলক স্তর বা রিফ্লেকটিভ লেভেল টিচিং। এটি সর্বোচ্চ স্তরের শিক্ষণ। এখানে শিক্ষার্থী বিশ্লেষণ করে, যুক্তি দেয়, সমালোচনামূলকভাবে চিন্তা করে এবং নতুন ধারণা তৈরি করে। কার্যকর শিক্ষণের বৈশিষ্ট্য: শিক্ষার্থী কেন্দ্রিক, নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক, অংশগ্রহণমূলক, উদাহরণ ভিত্তিক, নিয়মিত মূল্যায়ন, গঠনমূলক প্রতিক্রিয়া অর্থাৎ যাকে আমরা ফিডব্যাক বলি, আইসিটি এর যথাযথ ব্যবহার, বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। ডাব্লিউবিসিএসসি ইন্টারভিউর সম্ভাব্য প্রশ্ন এখানে কীরকম হতে পারে আমি আপনাদের একটু জানাচ্ছি। আপনার মধ্যে একজন আদর্শ শিক্ষককে, যিনি শুধু পাঠদান করেন না, বরং শিক্ষার্থীদের চিন্তা করতে, প্রশ্ন করতে এবং স্বাধীনভাবে শিখতে উদ্বুদ্ধ করেন। টিচার এবং ফ্যাসিলিটেটরের মধ্যে পার্থক্য কী? টিচার মূলত জ্ঞান প্রদান করেন, ফ্যাসিলিটেটর শিক্ষার্থীদের নিজেরাই জ্ঞান অর্জনে সাহায্য করেন। স্টুডেন্ট সেন্টার লার্নিং কী? যে শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থী শেখার কেন্দ্রবিন্দুতে থাকে এবং শিক্ষক পথপ্রদর্শকের ভূমিকা পালন করে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আইসিটির গুরুত্ব কী? আইসিটি শিক্ষাকে আরও আকর্ষণীয়, কার্যকর, সহজলভ্য এবং অংশগ্রহণমূলক করে তোলে। এবার আসা যাক কিছু এমসিকিউ কোয়েশ্চেনে। টিচিং অ্যাপটিটিউডের প্রধান উদ্দেশ্য কী? শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ। রিফ্লেকটিভ লেভেল টিচিংয়ের মূল বৈশিষ্ট্য কী? সমালোচনামূলক চিন্তাভাবনা। স্টুডেন্ট সেন্টার লার্নিংয়ের প্রধান ভূমিকা কার? শিক্ষার্থী। কার্যকর শিক্ষণের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। যদি ডাব্লিউবিসিএসসি ইন্টারভিউতে টিচিং অ্যাপটিটিউড থেকে প্রশ্ন করা হয়, তাহলে শুধু সংজ্ঞা বলবেন না, নিজের শিক্ষণ দর্শন অর্থাৎ টিচিং ফিলোসফি, শ্রেণীকক্ষে কীভাবে পড়াবেন, কীভাবে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখবেন এবং কীভাবে প্রযুক্তি ব্যবহার করবেন, এসব উদাহরণসহ ব্যাখ্যা করবেন। টিচিং অ্যাপটিটিউড শুধু ইউজিসি নেট বা ডাব্লিউবি সেটের একটি অধ্যায় নয়, এটি একজন সফল শিক্ষক হওয়ার ভিত্তি। এই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে শিখলে পরীক্ষার পাশাপাশি ডাব্লিউবিসিএসসি ইন্টারভিউতেও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে পারবেন। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।